হাসিনা সরকারের পতন হলে দেশে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর দীর্ঘ সময় স্বৈর শাসনে থাকা দেশে সংস্কার কার্যক্রমে মাঠে নেমে পড়ে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে সংস্কার করা হয়েছে একাধিক বিষয় এবং গৃহীত হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আগামীর সুন্দর দেশ করার দৃঢ় প্রত্যয়ে ডক্টর ইউনূস বলেছেন, আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব। ব্যর্থ হতে চাই না, নতুন বাংলাদেশ করতে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র। সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। এছাড়া ধর্মীয় দুর্গাপূজা পালন নিয়ে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। আমরা এমন রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী ছাড়াই মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। যত ধর্মীয় পার্থক্যই থাকুক না কেন, সরকার কারো প্রতি কোনো পার্থক্য করবে না। এর আগে সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান প্রধান উপদেষ্টা। এদিকে সনাতন ধর্মীয় নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর 1000-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে। দীর্ঘ সময় যাবত দেশে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। এর মধ্যে বেশ কয়েকবার ভ্রাতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও তা টিকে থাকতে পারেনি সেই অভিযোগ। ভবিষ্যতেও এমন ভ্রাতৃত্ববোধ নিয়ে একত্রে থাকার আশা করে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।